আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তানভীর একাডেমির পক্ষ থেকে আমি হাবিবা হিমু সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা পাওয়ার পয়েন্টের দারুণ একটি প্রেজেন্টেশন দেখব। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে ওয়ার্ল্ডের একটি ম্যাপ এবং এই যে গোল্লা গোল্লাগুলো, এখানে যখনই আমরা মাউসটা নিয়ে যাব, একবার যখনই ক্লিক করব এই মহাদেশটার নাম চলে আসবে। এখানে যখনই ক্লিক করব দেখতে পাচ্ছি এটার নাম চলে আসলো, এটার নাম চলে আসলো, এটার নাম চলে আসলো, এটা জাস্ট ক্লিক করার পরেই আমাদের এই নামগুলো শো হচ্ছে। তো এটা কিভাবে আমরা প্রেজেন্ট করতে পারি আজকের টিউটোরিয়ালে আমরা এটাই দেখব। সো লেটস স্টার্ট। সো প্রেজেন্টেশনটি করার জন্য আমি একটি নিউ স্লাইড নিয়ে নিলাম, ব্ল্যাঙ্ক স্লাইডে চলে যাচ্ছি। এখান থেকে আমাদের চারপাশে যে বর্ডারগুলো দেখা যাচ্ছে এগুলো যদি আমরা রিমুভ করতে চাই তাহলে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এখানে স্ক্রিনের উপরে রাইট বাটন ক্লিক করে চলে যাব ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে। এখান থেকে হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, এটা একটা গ্রাফিক্স। তো এখানে যখনই আমরা ক্লিক করব স্ক্রিনটা সাদা হয়ে যাবে। তো এখানে যে ম্যাপটা আমি নিয়েছি এটা আমি ডাউনলোড করেছি ফ্রি পিক থেকে। আমরা পিকচারটাকে ইনসার্ট করতে পারবো ইনসার্ট ট্যাব থেকে পিকচারে গিয়ে দিস ডিভাইস, দেন ডেস্কটপ থেকে এই পিকচারটিকে আমরা ইনসার্ট করতে পারবো। ওকে, এভাবেও ইনসার্ট করতে পারবো, অথবা আমরা ডেস্কটপ থেকেও পিকচারটাকে পাওয়ার পয়েন্টে নিয়ে এসে জাস্ট এখানে স্লাইড ছেড়ে দিতে পারি। ডান পাশে অনেকগুলো রেজাল্ট শো করছে, তার মধ্যে একটা আমরা পিক করে নিতে পারি। ওকে ডান, আমাদের পিকচারটি চলে এসেছে। এখন আমরা করব কি, এখানে এই যে বৃত্তগুলো দেখা যাচ্ছে, ওভাল যে শেপগুলো দেখা যাচ্ছে, ঠিক এগুলোর উপরে আমরা আরেকটা করে ওভাল শেপ ক্রিয়েট করব। এটার জন্য আমরা শেপ থেকে এই যে ওভাল শেপটা আছে এটা নিলাম এবং এই গোলের উপরে আরেকটা ওভাল শেপ ক্রিয়েট করলাম। জাস্ট একটা করার পরেই আমাদের জাস্ট কপি পেস্ট করলেই হয়ে যাবে। হোম মেনু থেকে যাচ্ছি, এখান থেকে সিলেক্ট থেকে যাব সিলেকশন পেন। সিলেকশন পেনটা অন করে নিলাম। কেন কি কারণ আমাদের এই শেপগুলোর নাম দিতে হবে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হলো এই শেপগুলোর নাম আমরা ঠিকঠাক মতো দিব, এটা পরবর্তীতে আমাদের কাজে লাগতো। এই শেপটার নাম এখানে দিয়ে দিচ্ছি ওভাল 5 দেখা যাচ্ছে। এটা ডাবল ক্লিক করে আমরা এখানে নর্থ আমেরিকা দিয়ে দিলাম। এই শেপটাকেই এখন কপি করব। কপি করলাম, এটার উপরে নিয়ে আসলাম, এখানে দিব, ডাবল ক্লিক করলাম, দেন এখানে দিচ্ছি সাউথ আমেরিকা। এটা শেপকেই কপি করলাম, এটার উপরে রাখলাম। জাস্ট একটা শেপকেই বারবার করে কপি করছি। এটা লিখবো আফ্রিকা, দেন আবার এই শেপটাকে কপি করলাম এবং এখানে এসে এটা লিখছি ইউরোপ। আরেকবার কপি করছি, এটাকে লিখলাম এশিয়া। লাস্ট ওয়ান, এটাকেই কপি করে আরেকটা লাস্ট ওয়ান এখানে কপি করে নিচ্ছি। এটার নাম দিয়ে দিচ্ছি ওশেনিয়া। ডান, আমাদের শেপগুলোতে নাম দেওয়া শেষ। এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, কেননা আমরা কোন জায়গায় কি নামটা অ্যাপ্লাই করছি সেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এই জন্য আমরা ঠিকঠাক মতো নামটা লিখে ফেললাম। আমরা 1 2 3 করেও দিতে পারি, যদি আমরা মনে রাখতে পারি তাহলে কোনো অসুবিধা নাই। তো উপরের যে শেপটা নিয়েছি এটাকে আমরা ফরম্যাটিং করতে পারি। শেপ ফরম্যাট থেকে গিয়ে এখানে স্টাইল দিতে পারি, যেটা ইচ্ছা আমাদের পছন্দ যেটা সেটাই দিতে পারবো। এখান থেকে যদি এটা দেই এবং এখান থেকেও নিতে পারি যে কোনো একটা। আবার শেপ ইফেক্টে গিয়ে আমরা প্রিসেট থেকে এটাও করে দিতে পারবো, তাহলে একটু অন্যরকম লুক লাগবে, তাই না? তো এই কালারটা দিলাম। ওকে, একটা তৈরি হয়ে যাওয়ার পর এটাকেই আমরা ফরম্যাট পেইন্টারে ডাবল ক্লিক করব এবং সবগুলো শেপের উপরে একবার একবার করে ক্লিক করলেই এটা সেম টাইপের ওভাল শেপ হয়ে যাবে। দেন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ফরম্যাট পেইন্টারে আরেকবার ক্লিক করে দিব। হয়ে গেল, ডান। এখন যে কাজটা আমরা করব সেটা হলো জায়গাগুলোর নাম আমরা উপরে লিখব। যেটা যে জায়গা সেটার উপরে ঠিক যেমন করে শো করতে চাচ্ছি কি নাম আসবে সেই নামটা আমরা সুন্দর মতো লিখে ফেলবো। তো একটি রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি, তারপর শেপের ভিতরে আমি লিখে ফেলছি নর্থ আমেরিকা। এই শেপটাকে প্রথমে ফরম্যাট করে নিব। কি টাইপের শেপ ফরম্যাটিং চাচ্ছি এখান থেকেও ফরম্যাট করতে পারবো, অথবা আমরা শেপ ইফেক্ট থেকে প্রিসেট থেকেও আমরা যে কোনো একটা স্টাইল নিয়ে নিতে পারি, অথবা একটা শ্যাডো দিয়ে দিতে পারি। যেটা আমাদের ভালো লাগবে সেটাই ব্যবহার করতে পারবো, কোনো অসুবিধা নাই। আমি পার্সপেক্টিভ লোয়ার লেফট এই শ্যাডোটা ব্যবহার করলাম। দেন এই শেপটাকেই কপি করে নিলাম,
এখানে লিখবো নর্থটাকে সাউথ করে দিচ্ছি, সাউথ আমেরিকা করলাম। ওকে, এই শেপটাকে আবার কপি করলাম, কপি করে এখানে লিখবো আফ্রিকা, এটাকে ছোট করে দিচ্ছি। পরবর্তীতে কালারগুলো অবশ্যই চেঞ্জ করব। দেন এটাকে কপি করে নিলাম, করে লিখছি ইউরোপ। আবার এই শেপটাকে কপি করলাম, এখানে এসে লিখছি এশিয়া। দেন লাস্ট ওয়ান কপি করে নিলাম এবং এখানে লিখছি ওশেনিয়া। ওকে, হয়ে গেল। এখন জাস্ট কালারগুলো আমরা চেঞ্জ করে দেব। কালারটা চেঞ্জ করার জন্য এটা তো ঠিকই আছে, এটার সাথে এটা কালার ঠিক আছে। সাউথ আমেরিকাতে এসে আমরা শেপ ফিলে গিয়ে এখানে আই ড্রপার দিচ্ছি। এই আই ড্রপারটাতে ক্লিক করে আমরা এই শেপটাতে জাস্ট একবার ক্লিক করব, তাহলে এই শেপের কালারটা এখানে চলে আসবে। আফ্রিকাও সেম, এই শেপটাকে সিলেক্ট করে শেপ ফিল থেকে গিয়ে আই ড্রপার থেকে এই কালারটা পিক করলাম। ইউরোপে এসে এটা চেঞ্জ হয়ে গেল, তাই না? শেপ ফিলে এসে আই ড্রপার দিয়ে এই কালারটা নিলাম। ওকে, ইউরোপে এসে আমরা আবার আই ড্রপার থেকে ইয়েলো কালারটা নিয়ে দিলাম। এশিয়াও সেম করব, ফিলে গিয়ে আই ড্রপার থেকে, এবং অস্ট্রেলিয়াতে এসে আই ড্রপার থেকে আবার এই কালারটা পিক করলাম। ওকে, ডান হয়ে গিয়েছে। এখন যে কাজটা আমরা করব এটা হলো গুরুত্বপূর্ণ। এখন যেটা করব এটার জন্য প্রথমত আমাদের অ্যানিমেশন প্যানটা অন করে নিতে হবে। অ্যানিমেশন প্যান, অ্যানিমেশন ট্যাবে এসে অ্যানিমেশন প্যানটাকে অন করে নিলাম। এখানে যতগুলো নাম আছে এই নামের যে শেপগুলো, সবগুলো শেপকে একত্রে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অ্যাপিয়ার নামের যে অ্যানিমেশনটা আছে এটাতে জাস্ট একবার ক্লিক করে দিলাম। তাহলে হলো কি, সবগুলো নামে আমাদের একটা অ্যানিমেশন অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, ডান হয়ে গেল। তো এখন যেটা আমরা করব সেটা হলো প্রত্যেকটা নামে একবার করে সিলেক্ট করব, মানে বক্সটাতে সিলেক্ট করব। দেন উপরে দেখবো ট্রিগার নামের একটা অপশন আছে, অ্যানিমেশন প্যানের নিচেই ট্রিগার নামের একটা অপশন আছে। ট্রিগার থেকে আমরা অন ক্লিক অফ, এখানে গিয়ে এই লেখাটা কোথায় ক্লিক করলে এই লেখাটা আসবে সেটাকে জাস্ট আমরা সিলেক্ট করে দিব। এখানে কিসে সিলেক্ট করতে হবে, এই কারণে আমরা ঠিক প্রথমে যে বৃত্তগুলোতে নাম দিয়েছিলাম এই কারণেই। তো এটা কোথায় আছে আমরা দেখতেই পাচ্ছি যে এটা হলো নর্থ আমেরিকা। তো এখানে যখনই একবার ক্লিক করে দিব হবে কি, এই বৃত্তটাতে একবার ক্লিক করলে আমাদের এই লেখাটা চলে আসবে। আমরা যদি একবার দেখে আসি, স্লাইড শোতে ক্লিক করলাম, এখন দেখেন এখানে বৃত্তটা দেখা যাচ্ছে, ওভাল শেপটা দেখা যাচ্ছে, এখানে হাইপার লিঙ্ক হয়ে গেছে। আমি একবার ক্লিক করার সাথে সাথেই নর্থ আমেরিকাটা চলে আসলো। এরকম করে সবগুলোতেই আমরা করতে পারি। যেমন এখানে সাউথ আমেরিকাতে ক্লিক করলাম, দেন ট্রিগারে গিয়ে অন ক্লিক অফ সাউথ আমেরিকাতে ক্লিক করে দিলাম। সেম ভাবে আফ্রিকাও করব, ট্রিগারে গিয়ে আমরা অন ক্লিক অফ আফ্রিকা করে দিলাম। ইউরোপে গিয়ে ট্রিগার অফ করব, আফ্রিকা ইউরোপ। দেন এশিয়া, ট্রিগার অন ক্লিক অফ এশিয়া। লাস্ট ওয়ান ওশেনিয়াতে এসে ট্রিগার দেন অন ক্লিক অফ ওশেনিয়া। ওকে, ডান হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে স্লাইড শো করে দেখতে পারি। স্লাইড শো, ওকে, কোনটা দেখতে চাই, এটা কি ইউরোপ, দেন এটা এশিয়া। হয়ে গেল। সো কেমন ছিল এই টিউটোরিয়ালটি অবশ্যই জানাবেন। নেক্সট এরকম আরো অনেক ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।